বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমরা আশা করি প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়ে এসছো, কারণ ইংরেজির প্রশ্ন যা এসেছে তা বলতে গেলে বিগত কয়েক বছরের মধ্যে সহজ প্রশ্ন এরকমই কিন্তু শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের উভয়েরই কিন্তু মতামত। তো চলো আমরা এবার এই প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নেব। তার সঙ্গে দেখো, তোমাদের যেটা বলেছিলাম দ্য ক্যাট তোমাদের এবছর পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং তোমরা কিন্তু সেটা পেয়েছো। তো স্বাভাবিকভাবে প্যাসেজটা যারা পরবর্তী সময়ে পরীক্ষা দেবে তাদের জন্য একটুখানি দেখিয়ে, এটাই হলো আমাদের মূল প্যাসেজ, যেটা আমাদের হোয়েন দ্য ফ্যামিলি থেকে এসেছে এবং ইটিং হিজ ফুড পর্যন্ত আমরা পেয়েছি। এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে আবার আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা দেখো, যেটা রয়েছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে আমার 4 দাগেরটা, গেস্ট অফ দ্য ফ্যামিলি। ওকে, অর্থাৎ এইটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আজকের উত্তর কিন্তু একদম 100% সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, একদম অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা, মানে একজনের কোনো উত্তর নয়। এবং অনেক ভুলভাল তথ্য চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, সেগুলোর উপর লক্ষ্য রেখে 100% শিওর হয়েই কিন্তু আমরা তোমাদের জন্য এই উত্তরগুলো শেয়ার করছি। নেক্সট, বি দাগে যে পয়েন্টটা রয়েছে দেখো, অল টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এক্ষেত্রে আমাদের উত্তর হবে গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ উত্তর হচ্ছে 3 দাগেরটা। ঠিক আছে, পরীক্ষাতে ঠিক এই যেভাবে উত্তরটা করা রয়েছে তোমাদেরও কিন্তু এভাবেই করা উচিত। অনেকে টিক চিহ্ন দেবে, হ্যান করবে, ত্যান করবে, সেগুলো না, অ্যাকচুয়াল যেটা মেথড সেটা কিন্তু এইটা। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কি রয়েছে, সামটাইম দ্য গেস্ট স্টপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রথম যেটা রয়েছে অফারিং ফুড, অর্থাৎ 1 দাগে যেটা রয়েছে এটাই কিন্তু অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, যেটা উত্তর হবে সেটা বলি, সেটা হচ্ছে দ্য পিউরিং ক্যাটস রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য, এটারও কিন্তু উত্তর একই অ্যান্সার ঘুরে ফিরে আমাদের এসছে, যেটা হচ্ছে গেস্ট অফ দ্য ফ্যামিলি। এটা কিন্তু খুবই ভাইটাল একটা প্রশ্ন, কারণ অনেকেই মনে করছে এখানেও এইটা উত্তর হলো, আবার এখানেও আমাদের প্রথম যে প্রশ্নের উত্তরটা হয়েছিল সেটাও গেস্ট অফ দ্য ফ্যামিলি, একই উত্তর হলো, কিন্তু না, অ্যাকচুয়ালি দুটোই কিন্তু একই অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ঈদ আগের প্রশ্নটা দেখো কি বলছে, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, এটা কী হবে উত্তর? উত্তর হচ্ছে অ্যামিউজড, অর্থাৎ উত্তর হচ্ছে 2 দাগেরটা। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন, যেটা একদম ঠিক তোমাদের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, চালাকি সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্য গেস্ট উইশেস টু, এখানে দ্য গেস্ট উইশেস টু যেটা উত্তর হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ঠিক আছে, জাস্ট এটুকু লিখলেই ফুল মার্কস। নেক্সট, পুটিং আপ ইজ ক্লথ দ্য ক্যাট, এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে কুইকলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরবর্তী 3 দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, দ্য বোট রিটায়ার্স টু এ সেফ ডিস্টান্স টু, এখানে হবে সেভ হিমসেলফ, এখানে কিন্তু বইয়ে কিন্তু যেটা লাইনে রয়েছে ইটসেলফ, এটা কিন্তু ইটসেলফ লেখা যাবে না, এটা কিন্তু হিমসেলফ করতে হবে, হিমসেলফ ফ্রম দ্য গেটস বোট। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, এখানে জাস্ট এটা খুবই সহজ এসছে, যেটা দুটোই কিন্তু ট্রু, অর্থাৎ দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট র্যাগড হিম ইন দ্য লেক, এটাও ট্রু, এটাও ট্রু। তো সাপোর্টিং সেন্টেন্স তোমরা বেশিরভাগই পারবে, এবং এখান থেকে যদি তোমরা উত্তর দেখতে চাও তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাপোর্টিং সেন্টেন্স। প্রথম যেটা রয়েছে, এই যেটা 3-এর সি এর 1 দাগের জন্য যেটা রয়েছে, এক্ষেত্রে তোমাকে উত্তর যেটা লিখতে হবে, এই যে এখান থেকে তোমাকে উত্তরটা লিখতে হবে, সো থেকে শুরু করে, সো উইথ টিয়ার্স রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইস, এখান থেকে শুরু করে পুরোপুরি তোমাকে উত্তরটা লেখা শুরু করতে হবে এই মাস অ্যাজিউমড পর্যন্ত, অ্যামিউজড পর্যন্ত। ঠিক আছে, অ্যামিউজড এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে তোমার 1 দাগের উত্তরটা লিখতে হবে। আর যদি 2 দাগে যেটা ট্রু হয়েছে, এর সঙ্গে যেটা সাপোর্টিং সেন্টেন্স তোমাকে লিখতে হবে, সেটার উত্তর হচ্ছে এই যে এখান থেকে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস থেকে শুরু করে টু ইট পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের সিনের অ্যান্সার। এবার আমরা চলে আসবো, ও সিনের মধ্যে প্রোজের অ্যান্সার হলো, এবার আমরা চলে আসবো পোয়েমের অ্যান্সার। তো পোয়েম আমরা যা বলেছিলাম সি পেপার, সেখান থেকে এসছে। তো স্বাভাবিকভাবে এবার আমরা একটু উত্তরগুলো একটু দেখে নিই, কোন পার্টটা এসছে। আই মাস্ট গো ডাউন থেকে শুরু করে একদম সম্পূর্ণটাই দিয়েছে। তারপরে হচ্ছে ডিউরিং দ্য জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, উত্তরটা কী হবে? দ্য স্টার, অর্থাৎ 3 দাগেরটা কিন্তু উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, আই মাস্ট গো ডাউন
দ্য লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস, এটা কী হবে? ডিটারমিনেশন টু গো অন সি ভয়েসেস, এইটা হবে 2 দাগেরটার উত্তর। 3 দাগে যে প্রশ্নটা রয়েছে, দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 2 দাগেরটা। তারপরটা দেখো, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফলো রভার টু বি ইন এ, এটার উত্তর হবে জয়াস মুড, অর্থাৎ 4 দাগেরটা। ঠিক আছে, তারপরে দেখো এগুলো একটু এক্সপ্লেনেশন, হ্যাঁ, তাও তোমরা এটা করতে পারো। হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ, এটা একটু বর্ণনাবহুল লিখতে হবে। আর হোয়াট ডাজ এ পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ, এটা তো এটার উত্তর এখানে করা রয়েছে, কারো যদি প্রয়োজন মনে করো দেখে নিতে পারো, এটুকু লিখলেই কিন্তু সে ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে চলে আসো, যেহেতু আমরা শর্ট কোশ্চেনগুলোর উত্তরগুলো করছি, আনসিন, আনসিনটা যে এতটাই সহজ দিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। তো চলো আমরা একটু উত্তরগুলো জেনে নিই। আর প্যাসেজটা একটু যারা পরবর্তীতে দেখতে চাইছো তাদের জন্য একটুখানি দিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নেবে এবং তারপরে সময় অনুযায়ী তোমরা পড়ে নিলেও নিতে পারো, কারণ এটা সত্যিই খুব সহজ এসছে এবং খুব সাধারণ ভাষায় এসছে, যেটা কিন্তু বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়। প্রথম প্রশ্ন, ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, উত্তরটা হবে 1975। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। কারেন্টলি ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ অ্যাবাউট 2000, এটা কিন্তু এটা লিখতে হবে, কারণ অ্যাকচুয়াল যে ডেটা সেই ডেটা ছিল কত, যে টুডে দেওয়ার আর 1811, তো 1811 অ্যাকচুয়ালি, তাহলে এখানে যেটা অ্যান্সার, নিয়ার বাই অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাবাউট 2000। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু, কেন বেড়েছে? উত্তরটা হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং। ঠিক আছে, অর্থাৎ বি দাগেরটা উত্তর। 4 দাগের প্রশ্নটার উত্তর চলে আসি, কি বলছে দেখো, দ্য ইয়ার 1972, এটা তো একদম ওপেন প্রশ্ন, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। ওকে, 5 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, কনজারভেশন অফ দোজ সল্টওয়্যার মনস্টার্স রিফার টু কনজারভেশন অফ, এটা তো বোঝা যাচ্ছে ক্রোকোডাইল লিভিং ইন সল্টওয়্যার, এটাই উত্তর। 4 দাগের প্রশ্নটা নিয়ে যার তো দেশের সমস্যা, সমস্যা মানে কি দেখো, প্রথমটা শুধু এই যেটা বলছি আমি আগে ক্যান্সেল করছি। ঠিক আছে, এই দ্বিতীয়টা হবে না, কারণ এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল নিয়ে কথা হয়নি, 1 নম্বর কথা, অর্থাৎ বাদ। 4 নম্বরটা বলা যায় কিন্তু অতটা ভালোভাবে বলা যায় না, কথাটা বুঝবে। এবার যেটা হতে পারে সেটা হচ্ছে এ দাগ এবং সি দাগ, যার উপরে বেস করে কিন্তু মূলত এই লেখাটা পাবলিশড। এবার কথা হচ্ছে যেটা হচ্ছে এই যে বিষয়টা রয়েছে না, এ দাগেরটা যে হবে না এটা 100% বলাটাও সম্ভব নয়, আবার সি দাগ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, কারণ তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো, কারণ এটা 1975-এর ঘটনা, যখন তোমার এই ঘটনাটা যখন 1975-এর ঘটনা, যেটা অ্যাক্টে, আর তোমার পাবলিশ হয়েছিল 2024-এ, অর্থাৎ মোট কিন্তু এটা 50 বছরের ঘটনাচক্রের একটা বিষয়। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 50 ইয়ার অফ ইন্ডিয়ান ক্রোকোডাইল কনজারভেশন, এটা কিন্তু হতেই পারে। কি বললাম বোঝা গেল? যে কারণে সবথেকে মোস্ট, যেটাকে বলা হচ্ছে 80%ও বলা যাবে না, 70% এরও বেশি সম্ভাবনা এটা হওয়ার, এবং 30%-এর বেশি সম্ভাবনা এটা হয়, এটাতে আমরা রাখছি। তবে একটা কথা তোমাদের বলে রাখি, অনেক প্রশ্নের উত্তর অ্যান্সার শিটে, যেটা টিচাররা খাতা দেখেন, সেই অ্যান্সার শিটে কিন্তু একাধিক থাকে, বা কোনোটায় একটা থাকে, কোনোটায় দুটো থাকে। সেই জায়গা দাঁড়িয়ে এটা যতক্ষণ না পর্যন্ত ফাইনাল লিস্ট আসবে বা ফাইনাল অ্যান্সার শিট আমাদের হাতে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু আমরা চ্যানেলের পক্ষ থেকে এই সি দাগেরটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছি, আর তারপরে এ দাগটাকে রাখছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, এখানে আচ্ছা, তারপর দেখো প্রথমটা যেটা রয়েছে, প্রথমটা হচ্ছে ফলস হবে। ঠিক আছে, প্রথমটা ফলস হবে। এবার এর পেছনে যদি সাপোর্টিং স্টেটমেন্ট দেখতে চাও, তাহলে উত্তরটা হবে এই যে টুডে দেয়ার আর, এই যে এখান থেকে শুরু করতে হবে, এই ওয়াজ অনলি 74 এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, টুডে দেয়ার আর 1811 এখান থেকে শুরু করে এই অনলি 74 পর্যন্ত। ওকে, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, এটা ট্রু, এটা ট্রু। এই সাপোর্টিং সেন্টেন্স কোনটা হবে দেখো, এই সাপোর্টিং সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে এই যে এই সাপোর্টিং সেন্টেন্স এই যে একদম প্রথম থেকে দিয়ে দাও, ইট ওয়াজ ব্যাক ইন, এখান থেকে শুরু করে স্টেট পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত দিয়ে দাও এই সাপোর্টিং সেন্টেন্স। আর 3 দাগে যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে ট্রু হবে। কি বললাম? ট্রু হবে। এর সাপোর্টিং সেন্টেন্স যদি তোমরা চাও, তাহলে যেটা উত্তর লিখতে হবে সেটা হচ্ছে এই কার মানে সুধাকর কার, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, এটা হলো 3 দাগের সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা, এবার আমরা 2 দাগের প্রশ্ন আর নোটস করিনি, কারণ এখান থেকে উত্তরটা তোমরা পারবে এবং উত্তরটা তোমাদের একটু ব্যাখ্যামূলকভাবে লিখতে হবে ওখানে। ঠিক আছে, তবে অনেকেই ভালো লিখেছো।
3 দাগ 4 দাগ। তো ঠিক যেমন প্যাটার্ন তেমনই এসছে। এবার আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। প্রথম প্রশ্ন দেখো, ইট কী হবে, হ্যাড বিন ডিজিং হবে এটা। তারপরে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিউ আপ হবে, তারপরেটা রয়েছে কেম হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি। এখানে ইন হবে, ইন সামার। তারপরের এখানে হোটেলের পাশে বাই দিলেও হবে, কেউ যদি বিসাইড দাও সেটা দিলেও হবে। ঠিক আছে, আর তারপরেরটা কিন্তু শুধুমাত্র দি দেবে। কি বললাম বোঝা গেল, দ্য হোটেল। এই হলো আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে চলে আসি আমরা আমাদের গ্রামার সেকশনে। গ্রামার সেকশনে সম্পূর্ণ অ্যান্সার করে দেওয়া আছে। প্রথমেই চেঞ্জ দ্য ভয়েস রয়েছে, দ্য কাইট ওয়াজ পাসড আপ উইথ এ লেটার বাই আস, এটা হবে। দ্বিতীয়টা চেঞ্জ ইন নারেটিভ স্পিচ, দ্য ন্যারেশন দিয়েছে। ফাদার আস্কড হিম হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ঠিক আছে, তারপরেরটা আমাদের যেটা দিয়েছে, জয়েন ইন্টু সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে কী হবে, দ্য পিপল ওয়ার টু দিয়ে করতে হবে কিন্তু এটা, টু স্টুন্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। ঠিক আছে, এবার আমরা চলে আসবো ফ্রেজাল ভার্বের, যেটা প্রথমটা ডিমান্ডেড রয়েছে, এটা হবে কল্ড ফর। তারপরটা রয়েছে রিডিউস, এটা হবে কাট ডাউন। তারপরে রয়েছে রিমেম্বার, এটা হবে কল আপ। তারপরে চলে আসো যেটা মূল বিষয়, এটা নিয়ে অনেকের বিষয় রয়েছে যে এটা মিশন হবে নাকি অন্য কিছু হবে। তোমাদের একদম নিশ্চিত করে বলি, প্রথমটা যেটা রয়েছে দেখো এটা হচ্ছে হ্যাবিট্যাট, দ্বিতীয়টা যেটা রয়েছে এটা হচ্ছে রিভাইভ, তারপরটা যেটা রয়েছে এটা মিশন, আর টার্গেট হচ্ছে অবজেক্টিভ। একদম এটাই পারফেক্ট অ্যান্সার। আজ যদি কেউ কিছু বলে মেনে নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটাই হলো মূল কথা। এবার তারপরে আমাদের যথারীতি রাইটিং সেকশন আমি একটু দেখিয়ে দিই। প্রথমটা আমি দেখো তোমাদের নোটসও তুলে ধরেছিলাম যে কীভাবে তোমরা লিখবে রিটার লেটার। পুরোপুরি যারা মানে আমার ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু রিটার লেটার খুব সুন্দরভাবে লিখেছো। প্যারাগ্রাফ, অ্যাডভান্সেস অফ মর্নিং ওয়াক, এটা খুবই ইজি দিয়েছে। আর লাস্ট যেটা, এটা তোমাদের কপাল খারাপ যে কোশ্চেন রিপিটেশন এসছে, কারণ কোশ্চেন খুব একটা রিপিটেশন হয় না, কিন্তু এবার রিপিটেশন এসছে, যার জন্য আমরা কেউই গেস করতে পারিনি যে নিউজ পেপার রিপোর্ট মানে আমাদের সঙ্গে যারা রয়েছে যে আবার রিপিটেশন হবে, কারণ আগের বারও কিন্তু নিউজ পেপার রিপোর্ট এসেছিল। এর থেকে আমরা একটু শিক্ষা নিলাম যে না, যা এসেছে সেটা নিয়েও আমাদের আর একবার ভাবতে হবে। তো এই হলো আমাদের প্রশ্ন। তবে আশা করি তোমরা সবাই অন্যান্য যে প্রশ্নগুলো পেয়েছো সেখান থেকে বুঝতে পেরেছো যে কীভাবে উত্তর হবে এবং কোনটার ক্ষেত্রে কী উত্তর হবে। তোমাদের সামনে সমস্ত কিছু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।